এখানে এপিগামিয়ার যে ব্লুবেরি দইটা হেভি খেতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আজকে অনেক সকালে উঠেছি আর কালকে প্রচুর রাত করে ঘুমিয়েছি, কারণ 16 তারিখ থেকে আমার স্টুডেন্টদের পরীক্ষা। বারবার যেই কথাটা বলছি, ওদের জন্য সাজেশন রেডি করা, সেটা ওদেরকে আবার আনসার বার করে দেওয়া। আমি এটা করে দিই, ওরা কেউ আমাকে বলেনি যে না আনসারটাও বার করে দাও, এটা আমি করে দিই। কারণ যেহেতু 16 তারিখ থেকে পরীক্ষার এই টাইমে সাজেশনটা দিচ্ছি, তো তার আগে একটা সাজেশন দেওয়া, এটা একদম ফাইনালি এটা কোর্স সাজেশন দেওয়া হয়, যেটা এতদিন ওদের পড়িয়ে পড়িয়ে একটা ফিল্টারেশন করা হয় আর কি। তো সেই কারণের জন্য আর কি এখন ওটা লিখে দেওয়াটাই বেটার। তো আজকে প্রচুর চাপে আছি, জানি না কতটা ভিডিও করতে পারবো। শুভমও বেশ চাপে আছে, তো যাই আগে ফটাফট লিখে নিই। এর মাঝখানে আমার বাড়ির যে পড়ানোগুলো আছে সেগুলোও পড়াতে হচ্ছে। এটা খাই। ও কি কাণ্ড করে একবার দেখো তোমরা, ভিডিও কল করে বিভিন্ন রকমের এগুলো করে করে। কি আর করবো, আমাদের দুজনের হিমালয় স্থান নেই, তাই না? তুই চান করতে যা। ওই দেখ KFC একটা অফার দিল উপরে। কিছু বলতে চাস? জলে ডুব রাস্তা মাঝ জাম করো। যাই হোক, সকাল থেকে অনেকক্ষণ ব্লগ করবো করে ওঠা হয়নি। সেই আগের দিনের মতোই ওই বড়বাজারের কাছে এসেছিলাম, এখানে কতগুলো কাজ চলছে, শুরু হচ্ছে, সেই জন্য এসেছিলাম। যাই হোক, ব্লগটা শুরু করলাম। আপাতত গুড ইভিনিং। যাই, খুব খিদে পেয়েছে, এখানে একটা ম্যাগির দোকান আছে, আগে ম্যাগিটা খাই। এই বড়বাজারে পার্কিং পেয়ে গেছিলাম, একটা ভাগ্য ভালো। তা দূরে একটা পার্কিং করে গেছিলাম, সেই দূরে পার্কিং করে ওই থেকে একদম সেই বড়বাজারে অনেক ভিতরে গেছিলাম। আপাতত পার্কিংয়ে চাবি দিয়ে যেতে হয়েছিল, কারণ ডাকলাম ফোন করে, আসুক চাবি দিয়ে। আমি যে আজকে এই অবস্থা নিয়ে বসেছি, মানে সেই বসেইছি, আর উঠতে পারিনি। 6-7টা সাবজেক্টের সাজেশন সলভ করা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার। মানে মাথা চোখ ধরে যাচ্ছে, আর চশমা যেন আমি পরে থাকতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। ফ্যানও অফ করতে পারছি না, গরম লাগছে। যাই হোক, সোনাই এসেছে ওই ঘরে, ওর কিছু অল্টারেশন করানোর ছিল, ওগুলো নিয়ে এসেছে। কালকে ম্যাডাম সিনেমা দেখতে যাবে। এখানেই শেষ না, আমার শুধুমাত্র ক্লাসটা চলছে বলে আমি টানা ভিডিওটা আর করতে পারলাম না। এই শেষ না, কালকে সকালে প্রথম ম্যাডাম আমার সাথে বেরোবে। আমার কয়েকটা কাজ আছে, কারণ ও আগে আমাকে বলে রেখেছিল যে শনিবার যাবে আমার সাথে। তো সেটা আমি ইনস্টিটিউট যাব, তারপরেও আমার সাথে ওখানে দেখা করবে, করে ও মানে আর কি ওই কাজটা করবো। দেন আবার আমি ইনস্টিটিউটে যাব, ও মুভি দেখতে চলে যাব। আমাকে বলেছিল মুভিটার কথা, আমি বললাম না তুই দেখে আয়, আমি নয় পরে দেখে নেবো শুভমকে নিয়ে গিয়ে। আর পারছি না, কালকে স্যাটারডে, সানডে, মানডে 3 দিন আমাকে টানা ক্লাস করাতে হবে পুরো এতে। কবে জানো ইনস্টিটিউট ম্যাডাম এসেছিল, চলে যাচ্ছে। আমার ঘরটার কি অবস্থা, কোনো কিছুর টাইম পাচ্ছি না। আমার কি হবে শোনাই? কালকে যাচ্ছিস বল একা একা সিনেমা দেখতে? দেখ, তার আগে আমার সাথে দেখা করে তারপরেই তুই যাবি। আমার কাজটা কিন্তু করে দিবি, ওকে? ফাইনালি করবি তো? ওটা করে তুই যেখানে খুশি যা, ঠিক আছে? আবার আমার তোকে লাগবে হলো 7:30 8টা নাগাদ, তার আগে চলে আসবি, ঠিক আছে? এই মাঝখানটায় আমি তোকে ছেড়ে দিলাম, আমার আর তোর ব্রেকআপ হয়েছে, ঠিক আছে? এর জন্য আমি তোর সাথে সিনেমা দেখতে যাচ্ছি না, ওকে? ঠিক আছে, ভাই কিছু কথা বল। বাকরুদ্ধ কি করে আর কথা বলবি সারাটাক্ষণ? তো আমি বলি চুপ কর আমার ক্লাস চলছে, চল। শোনাই রোগা রোগা লাগছে না তোকে? রাখছি। এখন বাজে 12:30, আমি এখনো পড়াশোনার মধ্যেই আছি। যাই হোক, আমার মনে হলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করাটা উচিত, কারণ আজকেই আমি ফেস করেছি। আমার সাথে অনেক দিন আগে একজন স্টুডেন্টের মা কথা বলেন। তো উনি আমাকে বলেন, রিমা যখন আমার মেয়েকে আমি অ্যাডমিশন করাবো তুমি প্লিজ একটুখানি হেল্প করে দিও। আমি বললাম ওকে। এবার ইন বিটুইন আমি ওনার নাম্বারটা হারিয়ে ফেলেছি, আমি আর ওনাকে নক করিনি। বাট ওনার উচিত ছিল যে একবার, মানে উচিত ছিলটা হয়তো খুব ডেসপারেট ওয়ার্ড, বাট যখন আর কি উনি কোনো কলেজে ভর্তি করবেন তো ওনার একবার কন্ট্যাক্ট করাটা উচিত ছিল। তো সেখানে উনি আমাদের কলকাতারই কিছু কলেজে
যোগাযোগ করেছেন, সেখান থেকে কিছু উনি কিছু মিসগাইডেড হয়েছে। এর জন্য এখন তো সব কলেজের অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে, ইউজির যেগুলো মানে আর কি বিবিএ পড়বে ও, সেই জন্য তো বিবিএ ওর ছিল হলো বিবিএ এলএলবি, তো আর কি সেটা পড়বে বলে সেটা তো বন্ধ হয়ে গেছে এখন অ্যাডমিশন। এবার এখন বলছে রিমা এরকম আমাকে অনেকে কথা দিয়েছিল এটা। আমি বললাম তুমি যখন আমাকে যোগাযোগই করলে এতদিন পরে কেন করলে, আগে কেন করলে না? বলে আমি কোনোভাবে মিস করে গেছি। তো এই প্রসঙ্গে আমার কথাটা না ধরে থাকতে পারি না, প্রচণ্ড ব্যথা করে, কারণ এই হাতটা দিয়ে বেশি কাজ হয়। যাই হোক, তো সেখানে কথাটা এটাই যে তোমরা কেউ যদি এমবিএ বিবিএও ছাড়া বিটেক বা কেউ মানে বিএইচএম, তারপরে হলো হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি, তারপরে হলো বিএইচএমটাই হোটেল ম্যানেজমেন্ট, তো যাই হোক হসপিটালিটি বা এনি কোর্স ক্লাস 12-এর পরে এনি কোর্স বা গ্র্যাজুয়েশনের পরে যদি এনি কোর্স যা করতে চাও প্লিজ একবার কন্ট্যাক্ট করো। আমি প্লাস আমার টিম আমরা কাউন্সিলিং করি যে তোমাদের জন্য কোনটা পারফেক্ট। আর আমরা তোমাদেরকে এটা সবার আগে বলতে পারবো যে মার্কেটে এখন কোনটা চলছে। বেশিরভাগ মেয়েরা আমি পড়াচ্ছি যখন আমি ওদেরকে বলছি স্পেশালাইজেশন কিসে নিবি, ওরা বলছে ম্যাম এইচআরে, যারা এমবিএ করছে। কেন না ম্যাম এইচআর এর ভেতরে কি কি স্টেপ আছে, কি হলে এইচআর হওয়া যায়, কিরকম হতে হয়, বা ওর ভেতরকার কিছু এইচআর মানে হিউম্যান রিসোর্স, শুধু রিক্রুটমেন্ট থাকে না, তার মাঝখানে অনেক কিছু থাকে। যে কোনো মানে স্পেশালাইজেশনের একটা ওয়াস থাকে, যারা প্রোডাকশন অপারেশন লজিস্টিক নিয়ে, ম্যাম লজিস্টিক নিয়ে যাবো। আরে কি ধরনের চাকরি পাবি, কোথায় চাকরি পাবি, প্রপার কোনো জায়গায় পাবি নাকি একটু তোদেরকে রুরাল এরিয়ায় পাঠিয়ে দেওয়া হবে, মানে রুরাল এরিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। আমার একদম টাং টুইস্টার হয়ে গেছে, সারাদিন এত পড়াতে পড়াতে জিভ আর কাজ করছে না। যাই হোক, এগুলো জেনে যাওয়াটা খুব দরকার। বাট কলেজেও মানে তোমরা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে, সব থেকে বড় কথা আমি কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য রিনাউন্ড সব মানে আর কি এমএনসি গুলো থেকে এমপ্লয়ীদের আনি, যে তারা বলবে প্রথম চাকরিটা নয় তোমরা কলেজ থেকে পেয়ে গেলে, বাট পরের চাকরিটা, সেকেন্ড চাকরিটা কি করে খুঁজতে হয়। এই যে আজকে বিভিন্ন রকমের নকরি বা যাবতীয় যা যা কিছু আছে সেখান থেকে কিভাবে চাকরি খুঁজবো। সবাই তো কলেজ ক্যাম্পাসে চাকরি পাবে না, তারা কি করবে সেটার জন্য। আর বিভিন্ন রকমের এইচআররাও রয়েছে যারা তোমাদেরকে গাইড করবে, প্রপার তোমাদের কাউন্সিলিং হবে, তোমাদের বাচ্চাদের কাউন্সিলিং হবে, এটা ফ্রি অফ কস্ট। এর জন্য তোমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে না, এটা সবার আগে বলে রাখি। কারণ ম্যানেজমেন্টের এইসব ভারী ভারী কথাগুলো শুনলেই সবাই মনে করবে 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকাতেও অনেকে করিয়ে দিচ্ছে, বাট এটা ফ্রি অফ কস্ট এই জিনিসটা। কারণ স্টুডেন্ট ভীষণ মিসগাইডেড হচ্ছে, আর মিসগাইডেড হয়ে বাংলায় অনার্স সে এমবিএ পড়তে গেছে, কেন পড়তে পারবে না, নিশ্চয়ই পড়তে পারবে, বাট তার জন্য তার কি কি স্পেশাল স্কিলগুলো থাকা দরকার, তাকে কি কি জানতে হবে, তাকে কোন দিকটায় পলিশ করতে হবে, সেগুলো প্রপার ওয়েতে করতে হবে। এবং তার জন্য তোমরা যদি চাও তোমরা প্লিজ আমার সাথে যোগাযোগ করো, একদম ফ্রি অফ কস্ট, কোনো কিছু না। শুধু জেনে নাও যে তোমাদের জন্য কোনটা ঠিক, কোন কলেজটা ঠিক। প্রচুর কলেজ আছে, শুধু কলকাতায় না, ইন্ডিয়ার মধ্যেও প্রচুর কলেজ আছে, তার মধ্যে কোনটাতে অ্যাডমিশন নিলে চাকরিটা পাবে। ইনপুট যখন হচ্ছে আউটপুটটা দরকার। তোমাদের একটা আউটকাম না পেলে কেন এতটা ইনভেস্ট করে তোমরা পড়াশোনা করবে বা তোমরা তোমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাবে। কোনো ফিল্ডে প্রচুর স্ক্যাম হয়, তো এই ফিল্ডটাও কিছু মানে এক্সেপশন না। অনেকেই প্রথম অনেক বড় বড় কথা বলে অনেক কলেজে, সেম কলেজে হয়তো আমার স্টুডেন্ট কলেজ জানে যে আমার স্টুডেন্ট, তাই হয়তো তারা চাকরিটা পাচ্ছে, কারণ জানে যে এই ফ্যাকাল্টি ভীষণ টাফ। আমি চাকরির ব্যাপারে ভীষণ টাফ একজন ফ্যাকাল্টি, আমি প্রচন্ড পরিমাণে পারলে যেন মানে এই জিনিসটাতে আমি প্রচন্ড ফোকাস থাকি, চাকরি পেতেই হবে। চাকরি না পেলে তুমি তবে এই কোর্সটা করছো কেন? তুমি নিশ্চয়ই জ্ঞানটা নিচ্ছ, তুমি কোনো জায়গায় গিয়ে কাজ করবে, সেখান থেকে তুমি ইনকামটা করবে, সেই কারণের জন্য। তো এটাই আমার বলার বিষয় ছিল। আজকে আমি এটা ভেবেছিলাম সকালবেলাই বলবো, বাট আমার একদম সময় হয়ে ওঠেনি। কারণ এখন যখন আমরা পড়াচ্ছি
আমরা প্রতিদিন এটা ফেস করছি যে এদের কি কি স্কিল ডেভেলপমেন্টের দরকার, ওই ছোট্ট ছোট্টগুলো, অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, কলেজ যতই করাক এটার একটু আলাদা করেও পলিশনেসের দরকার হয়, একটু পলিশ হয়ে, যাতে তোমরা ইন্টারভিউর ক্ষেত্রে, ইন্টারভিউ অফলাইন হোক অনলাইন হোক, কিভাবে দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে সেখানে গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে হয়, হাত কিভাবে রাখতে হয়, কিভাবে দরজা খুলে ঢুকতে হয়, প্রতিটা জিনিসই আমি শেখাই। সেটা তো যারা আমার কাছে পড়ে তারা তো সেই জিনিসটাই জানে, বাট তোমরাও যোগাযোগ করতে পারো আমার সাথে। এটা কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট নয়, কোনো প্রমোশন নয়। আমি নিজে যখনই এটা ফেস করি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি, সেই জন্য আমার মনে হলো এটা শেয়ার করাটা উচিত, তাই আমি শেয়ার করলাম। হয়তো তোমাদের অনেকের সাথেই স্ক্যাম হচ্ছে না, বা অনেকেই খুব ভালোভাবে কলেজ থেকে চাকরি পাচ্ছ, বা অনেকে বুঝতে পারছো না যে এবার কি পড়বো। অনেকেই আছো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, বাট এবার কোন দিকে গেলে তাড়াতাড়ি চাকরি পাবো, কি করলে আমার এটা, বা কারোর হয়তো খুব বেশি এই যে বুকিশ নলেজ, অত পড়াশোনা করতে ভালো লাগে না, তার জন্য কি কোর্স আছে, সবকিছু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমি শুভমকে বলবো আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিতে। এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। শুধু এই বিষয়ের জন্য হলে তবেই কন্ট্যাক্ট করো, এমনি আর কি যাই হোক কিছু মনে করো না, বলে দিলাম, কারণ জিনিসটা ভীষণই একটা ক্রুশিয়াল জায়গায়। সবারই কেরিয়ারের ব্যাপার, কারোর কেরিয়ার খারাপ হোক চাই না, আর টিচার হয়তো এটা কোনোদিনই চাই না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।